मुझे मारो मारो मुझे मारो আজকের এই ভিডিওতে আমরা জানবো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্ব কাঁপানো জনপ্রিয় 10টি মিম ক্যারেক্টারের আসল গল্প, তাদের ভাইরাল হওয়ার রহস্য, বর্তমান জীবন আর কিছু অবাক করা তথ্য। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা ভিডিওর শেষের দিকের কয়েকজনের বর্তমান অবস্থা আপনাকে সত্যি অবাক করে দেবে। আর আপনার পছন্দের মিমস ক্যারেক্টার কোনটি সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। चलिए शुरू करते हैं। আমাদের ভিডিওর শুরুতে রয়েছে মমিন সাকিব। भाई मारो मुझे मारो मारो मुझे मारो 2019 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর পাকিস্তানের পরাজয়ের পর তার এক আবেগপূর্ণ সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড ভাইরাল হয়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी। ओ भाई मारो मुझे मारो মুহূর্তে তার এই ডায়লগটি মিম হিসেবে ছড়িয়ে পড়ে এবং তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। ভাইরাল হওয়ার পর মমিন সাকিব তার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। তিনি একজন সফল অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছেন। পাকিস্তানের জনপ্রিয় টিভি নাটক রক্সে বিসমিলে অভিনয়ের জন্য তিনি 2022 সালে হাম অ্যাওয়ার্ড লাভ করেন। अवार्ड तो मैं जीत गया हूं, लेकिन मेरा दिल आप लोगों ने जीत लिया है। তিনি লন্ডনের কিংস কলেজের ছাত্র সংসদের প্রথম ও ইউরোপীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ ও আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত আছেন। এরপরে রয়েছে হলিউডের বিশ্ববিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। হ্যাঁ গাইস, এই ক্লিপটি ছিল 2019 সালের জনপ্রিয় সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের। সিনেমাটিতে ডিক্যাপ্রিও রিক ডাল্টন নামক এক অভিনেতার চরিত্রে অভিনয় করেন। একটি দৃশ্যে দেখা যায় তিনি তার বন্ধুর সাথে বসে টিভিতে নিজের অভিনয় দেখছেন এবং উত্তেজনায় টিভির দিকে আঙুল তাক করেন। 2020 সালের দিকে ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। হঠাৎ কোনো কিছু চিনে ফেলা বা চমকে যাওয়া এই ধরনের ভিডিওতে এই মিম ক্লিপটি ব্যবহার করা হয়। 51 বছর বয়সে ডিক্যাপ্রিও বর্তমানে তার পরবর্তী সিনেমা হোয়াট হ্যাপেন্স এট নাইটের কাজ নিয়ে ব্যস্ত আছেন। হোয়াটএভার গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে আইয়ুব খান। তার সবচেয়ে জনপ্রিয় কিছু ডায়লগ হলো তার কথা বলার ভঙ্গি এবং এক্সপ্রেশন এতটাই জনপ্রিয় হয় যে সোশ্যাল মিডিয়ার অসংখ্য মানুষ তার এই মজার ক্লিপটি মিম টেমপ্লেট হিসেবে ইউজ করতে শুরু করে। বিশেষ করে যখন কেউ খুব সাধারণ কোনো জিনিস দেখে অতিরঞ্জিত প্রশংসা করতে চায়, তখন এই মিমগুলো ব্যবহার করা হয়। समझ गया। বর্তমানেও তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন। সো এরপরে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক এবং রাজনীতিবিদ আমির লিয়াকত হোসেন। তিনি বিভিন্ন কারণে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। তার সবচেয়ে জনপ্রিয় মিম ভিডিওটি ছিল খুশ রাহো পাকিস্তান নামক একটি গেম শো থেকে। এই শোতে তিনি একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন। প্রতিযোগীদের উৎসাহ দিতে তিনি বিচিত্র ভঙ্গিতে বলেন এবং চিৎকার দিয়ে বলেন তার সেই অদ্ভুত ফানি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়। এরপর থেকে তিনি জনপ্রিয় মিম টেমপ্লেটে পরিণত হয়। আমির লিয়াকত হোসেন বর্তমানে আর আমাদের মাঝে নেই। তিনি 9 জুন 2022 সালে করাচিতে তার নিজ বাসভবনে মাত্র 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যাই হোক, এরপরে থাকছে বিশ্ববিখ্যাত পাকিস্তানি কৌতুক অভিনয় শিল্পী ময়ন আক্তার। ময়ন আক্তার মূলত বিখ্যাত কমেডি শো লস্ট টেকের জন্য বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়। এই শোতে তিনি প্রায় 400টিরও বেশি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। লস্ট টেক শো এর একটি পর্বে যেখানে ময়ন আক্তার একজন হারমোনিয়াম বাদকের চরিত্রে অভিনয় করেছিলেন। সঞ্চালক যখন তাকে জিজ্ঞাসা করেন যে তার বাবা কি হারমোনিয়াম বাজাতেন কিনা, তখন ময়ন আক্তার ভুলবশত বলে ফেলেন আব্বা হারমোনিয়াম খাতে থে। এই পুরো ক্লিপটি এবং রাগান্বিত হয়ে আবার পরক্ষণে বিনীত হওয়ার মজাদার অঙ্গভঙ্গিটি নেটিজেনদের নজর কাড়ে এবং এটি একটি সর্বজনীন মিম হিসেবে ভাইরাল হয়। जब हारमोनियम बजाएंगे तो माफ करना, क्वेश्चन नहीं था उधर। লিজেন্ডস ময়ন আক্তার বর্তমানে আর আমাদের মাঝে নেই। তিনি 22 এপ্রিল 2011 সালে পাকিস্তানের করাচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপরে রয়েছে বিকাশ পাঠক, যিনি সোশ্যাল মিডিয়াগুলোতে হিন্দুস্তানি বাউ নামে বেশি পরিচিত। রুকো যারা, সবার করো। তার বেশ কিছু মিম ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে জনপ্রিয়, যেমন পহলি ফুরসত মে নিকাল, টপা টপ টপা টপ টপা টপ।
अभी बताता है भाई, अभी बताता है। তার বিচিত্র অঙ্গভঙ্গি এবং অট্টহাসি মিমারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে তার হাসির ক্লিপগুলো বর্তমানে বিভিন্ন হাস্যকর পরিস্থিতিতে রিয়াকশন মিম হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। তিনি এখনো ইউটিউব এবং ইনস্টাগ্রামের মাধ্যমে অ্যাক্টিভ আছেন। এছাড়াও তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 13-তে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সো এরপরে রয়েছে ড্যাশাউন্ড র। তবে মিডিয়াগুলোতে তিনি তার হাস্যরসাত্মক চরিত্র সুপার হট ফায়ার নামে বেশি পরিচিত। 2011 সালে ইউটিউবে দ্য র্যাপ ব্যাটেল প্যারোডিলেস নামে একটি ভিডিও সিরিজের মাধ্যমে তিনি জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। ভিডিওগুলোতে তিনি নিজেকে একজন গভীর র্যাপার হিসেবে উপস্থাপন করতেন, কিন্তু হাস্যকরভাবে তিনি বলতেন, আই এম নট এ র্যাপার। আর তার চারপাশের মানুষ এমনভাবে চিৎকার করে আনন্দ করত যেন তিনি অসাধ্য সাধন করে ফেলেছেন। অতিমাত্রায় উল্লাসের দৃশ্যটি মিম হিসেবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেডি স্কেচ এবং কোলাবোরেশন ভিডিও তৈরি করছেন। এরপরে রয়েছে ভারতের একজন অত্যন্ত জনপ্রিয় স্টেপ আপ কমেডিয়ান জাকির খান। জাকির খান মূলত 2017 সালে মুক্তি পাওয়া তার অত্যন্ত জনপ্রিয় স্টেপ আপ কমেডি স্পেশাল হকসে সিঙ্গেলের মাধ্যমে ব্যাপক ভাইরাল হন। তবে তার মিম জগতে আলোড়ন তোলার শুরুটা হয়েছিল 2016 সালে AIB দিবসে তার পারফরমেন্স থেকে। 2024 সালের আগস্ট থেকে তিনি সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে তার নিজস্ব শো আপকা আপনা জাকির হোস্ট করা শুরু করেন। গাইস, এরপরে রয়েছে বিখ্যাত এই মিমসটি। সোশ্যাল মিডিয়াগুলোতে তার কোনো পার্সোনাল তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তিনি নেট দুনিয়ায় মিউ গাই মিম হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ধারণা করা হয় তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশের বাসিন্দা। তিনি মূলত তার একটি ভিডিওর জন্য ভাইরাল হন, যেখানে তাকে বিড়ালের মতো শব্দ করতে এবং অদ্ভুত ভঙ্গিতে হাসতে দেখা যায়। এই ভিডিওটি পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হয়। নেটিজেনরা তার এই বিশেষ শব্দ এবং অভিব্যক্তিকে বিভিন্ন ফানি ভিডিও বা রিয়াকশন মিম হিসেবে ব্যবহার করে থাকেন। বর্তমানে তিনি কোথায় আছেন তার সঠিক অবস্থান রহস্য রয়ে গেছে, তার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক গাইস, এই তো ছিল মূলত বিশ্ববিখ্যাত জনপ্রিয় কিছু মিম ক্যারেক্টারের আসল গল্প। তো এগুলোর ভিতরে আপনার পছন্দের মিমস কোনটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটির প্রথম পর্ব দেখতে হলে পিন কমেন্টস, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিন চেক দিতে পারেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।